আমি এখন আছি কৃষ্ণনগরে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন কৃষ্ণনগর স্টেশনের একদম বাইরে আমি রয়েছি। কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমি ভাগীরথী এক্সপ্রেসে এসেছি। আমার বাড়ি যেহেতু কৃষ্ণনগরে, সেহেতু আমি বাড়িতেই ছিলাম। আজকে আবার স্টেশন থেকে যাত্রাটা শুরু করব। আর এবারকার আমার ডেস্টিনেশন নবদ্বীপ মায়াপুর। আমি একটা কথাই বলবো, যারা ভাবছেন সামনেই মায়াপুর আসবেন, তার সাথে কিন্তু নবদ্বীপটা ইনক্লুড করে নিন, এটা আমার রিকোয়েস্ট। তার কারণ আপনি মায়াপুর আসবেন আর নবদ্বীপের চৈতন্যদেবের জন্মস্থান দর্শন করবেন না, এটা বোধহয় ঠিক হবে না, তাই না? আমি তো কৃষ্ণনগরের মেয়ে, এতদিনে আপনারা অনেকেই জেনে গেছেন। সেই কারণেই বলছি, আপনারা যখন আসবেন নবদ্বীপ মায়াপুরে একটা ট্যুর করুন, 2 রাত্রি 3 দিনের, পুরো সুন্দর ঘুরে যেতে পারবেন পুরো প্যাকেজটাই। কৃষ্ণনগরে নেমে আপনি কিভাবে যাবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। স্টেশনের বাইরেটা বেরোলেন, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাকে বেরোতে হবে। এই হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা স্টেশনের একদম মেন, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারটা যেখানে রয়েছে, ওখান দিয়ে বেরিয়ে এসে সামনে হাঁটবেন, বাঁ দিকে কিছুটা এগিয়ে আসবেন, এগোলে পড়বেন নিমতলা গেট। নিমতলা গেট একটু 2 পা ছেড়ে যাবেন, সেখানেই আছে অটো। আর সেই অটো করেই আজকে আমি যাব নবদ্বীপ ঘাটে। আর ওখানে ম্যাজিক গাড়িও রয়েছে, গাড়ি ভাড়া করেও আপনি যেতে পারবেন। আমি অটো স্ট্যান্ডটা কোথায় রয়েছে আপনাদেরকে দেখাবো, আসুন। আর প্রচন্ড গরম, সরি, প্রচন্ড গরম। সেই গরমটা তো কেটে মাঝখানে বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ছিল। আবার আমাকে দেখে বুঝতে পারছেন কৃষ্ণনগরে টু মাছ গরম। কৃষ্ণনগরে যেমন ঠান্ডা তেমন গরম, আমি খুব ভালো করে জানি। দেখুন, আমাকে দেখেই বুঝতে পারছেন। চলুন, এইখানে টোটোগুলো দাঁড়িয়েই থাকবে। সব থেকে বেশি টোটো কোথায় দেখতে পাবেন? কৃষ্ণনগরে। কৃষ্ণনগর আরেকগ্রাম টোটো শহর। আর এই হচ্ছে নিমতলা গেট। এই নিমতলা গেট দিয়েও আপনারা আসতে পারেন 1 নম্বর প্ল্যাটফর্মে। নিমতলা গেট থেকে বেরিয়ে জাস্ট এগিয়ে আসতে হবে। দেখুন, এই যে এখান দিয়ে সারি করে টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটো যাবে না। আর এখান থেকে নবদ্বীপের টাইমিং আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে, নবদ্বীপ ঘাটের বলছে 8 ঘন্টা। আমরা অটোতে উঠে পড়েছি। প্রচুর এখানে অটো পাবেন, আপনি নবদ্বীপ যাওয়ারও পাবেন, মায়াপুর যাওয়ারও পাবেন। বললাম পার পার্সন 30 টাকা করে। তো একটা অটোতে মোটামুটি ওপর দিয়ে নিচ দিয়ে, হ্যাঁ অটো স্ট্যান্ডটা দেখিয়ে দাও, গাড়ি ঢুকেছে, সে কারণে প্রচন্ড ভিড়। আর একটা গাড়িতে মোটামুটি 8 জন করে নেবে আর কি অটোতে। আর একদম এই দেখুন ওভারব্রিজটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, তার ঠিক নিচে রয়েছে স্ট্যান্ডটা। আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। কাউকে জিজ্ঞেস করবেন, আপনি স্টেশন থেকে নামলেই সবাই বলবেন নবদ্বীপ মায়াপুর, নবদ্বীপ মায়াপুর, এমনি বুঝতে পেরে যাবেন। হ্যাঁ চলুন, আর রাস্তার কিছু ভিউ এনজয় করুন। চলুন, আবার দেখা হবে নবদ্বীপে গিয়ে। স্টেশন থেকে একটু এগোতেই প্রথমে দেখতে পাবেন চৈতন্যদেবকে। নবদ্বীপ ভাইবস এখান থেকেই যেন শুরু হয়ে গেছে। আর এই মোড়টাকে বলে বেলেডাঙ্গা মোড়। আপনি চাইলে একদিন থেকে কৃষ্ণনগরও ঘুরে দেখতে পারেন, যেমন কৃষ্ণনগরের রাজবাড়ি, চার্চ, আর বিশ্ববিখ্যাত ঘূর্ণির মাটির পুতুল, সাথে সরপুরিয়া সরভাজা খেতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমঘাটা স্টেশন। ভবিষ্যতে হয়তো ট্রেনে করে এসে এখানে নেমেও নবদ্বীপ যেতে পারবেন। আমরা অটো থেকে নেমে পড়েছি স্বরূপগঞ্জ ঘাটে। আপনাকে নবদ্বীপ যেতে হলে স্বরূপগঞ্জ ঘাট আসতে হবে, আর যদি মায়াপুর যেতে চান তাহলে আপনাকে যেতে হবে হুলোর ঘাট। কত করে টিকিট? ও মা, আমি 100 টাকার নোট বার করেছি, আমি ভেবেছি কত হবে, 3 টাকা করে মাত্র। আচ্ছা, এইখানে টাইমিংটা কি আছে? মানে শুরু লঞ্চে যাবো তো আমরা, না নৌকা? এখন এখান থেকে নৌকা চলে শুধুমাত্র নবদ্বীপ থেকে মায়াপুর। আচ্ছা, আর এখান থেকে শুধু নৌকা? এখান থেকে শুধু নৌকা। তো কখন থেকে মোটামুটি শুরু হয়? সকালে শুরু 6টা থেকে তো নর্মাল ভাড়া শুরু হয়ে যায়। সারা রাতই নৌকা চলে। সারা রাত? আচ্ছা, আর আপনি এখানে থাকেন রোজ? হ্যাঁ, এটা তো আমার সার্ভিস। আচ্ছা, হ্যাঁ সারা রাত চলে। উনি এখানে কাউন্টারে রয়েছেন, ওনা থেকে সব জানলাম। সকাল 6টা থেকে চলে, সারা রাত চলে বলছেন। সবাই ভয়ে ব্যস্ত, বুঝলেন? দেখুন বাইকও ওঠানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা খুব সন্তর্পণে যাচ্ছি। এদেরকে বলছি জল নেই এখানটায়, এরা এমন ভাবে জ্বলছে যেন জলেই যাচ্ছে। দেখুন অবস্থা। তুই গাড়িকে ঠেলিস না, খবরদার। তুই মার হাতটা ধরে নিও।
দাঁড়ান, আগে এটাকে চালান করি। শিগগির যা, পালা। মা, আস্তে আস্তে। উঠে দাঁড়িয়ে পড়েছি ধারে একদম, দেখুন রেলিং এর দিকে, কি সুন্দর লাগছে। উফ, আলাদাই একটা অনুভূতি। এর আগেও আমি এসেছি, সেটা আমরা বড় একটা নৌকাতে, মনে আছে, মায়াপুর থেকে নবদ্বীপ এসেছিলাম। আর এখন দেখুন যাচ্ছে নবদ্বীপ নৌকায় করে। কেমন লাগছে রে? ওদিকে তাকিয়ে বল। বলছে যাহা লাগছে না, আলাদাই সত্যি। এক্ষুনি পৌঁছে যাবো, টুক করে যাবো, টুক করে। ওই তো দেখুন না, টুক করে পৌঁছে যাবো ওখানটাতে। ও নৌকা ছেড়ে দিয়েছে, দারুণ, আলাদাই। আপনারা আসবেন, আপনারা যদি এইভাবে আসেন আমার রুটে, তাহলে তো আপনারা এটা এনজয় করতেই পারবেন। এটা উপরেই পাওনা হবে। আর বৃষ্টিটা জোরে আসবে বেশ, আহা কি লাগবে না, ভিজে যাবো সব সময়। হ্যাঁ, ওটা ব্রিজ। বৃষ্টি পড়ছে কিন্তু। হ্যাঁ, ঝিঝি বৃষ্টি পড়ছে। এই তো পৌঁছে গেলাম অলমোস্ট। কি দারুণ লাগছে। ওইদিকে লঞ্চ যাচ্ছে, ওই লঞ্চ যাচ্ছে। লাগছে না। একটা জিনিস দেখুন, আপনাদের সাথে শেয়ার করি। এখান থেকে 3টে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ওদিকটা মায়াপুর, এদিকটা নবদ্বীপ, আর ওপাশটা কৃষ্ণনগর। ওই দেখুন, ওই আমার যেদিকে হাতে ছোট নৌকাটা বয়ে চলেছে, তার একটু ওপাশে গেলে ওটা হচ্ছে জলঙ্গি। জলঙ্গি আর গঙ্গা একসাথে মিশেছে, ওখানে একটা যেন বর্ডার তৈরি হয়ে গেছে। ওটা মায়াপুর যে থেকে আসার সময় দেখতে পাওয়া যায়। যদি পসিবল হয় আমি আপনাদের সাথে শেয়ার করব। দুটো জল কালারও আলাদা, বুঝতে পারা যায়। কি সুন্দর দেখুন, এখানে মাঝখানে গঙ্গা গিয়েছে, আর ওদিকে মায়াপুরের ইস্কন মন্দির দেখতেই পাওয়া যাচ্ছে। আমরা নেমে পড়েছি, তো আপনাদের সাথে একটুখানি এখান থেকে বেশ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, সেটা একটুখানি শেয়ার করলাম। চলুন তাহলে এবার আগের দিকে যাই। আমরা চলে এসেছি, নবদ্বীপে পৌঁছে গেছি। খেয়াঘাট থেকে উঠেই দেখুন মিষ্টান্ন ভবন, এইখানে আমরা এখন ব্রেকফাস্টটা সারবো। এখানে আমি আগেও খেয়ে গেছি, ভীষণ ভালো, অনেক পুরনো দোকান। চলুন ভেতরে যাই, সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। সব থেকে ভালো কথা কি জানেন, দেখুন আমার ফলোয়ার্স নবদ্বীপে এসে দেখা গেছে, হঠাৎ দেখছো ওই তোমার ভিডিও আমি দেখি, প্রচুর গল্প হচ্ছে, বলে দার্জিলিং থেকে তুমি কবে এলে? হ্যাঁ, ওখানেই থাকতে থাকতে কিছু আপলোড করা হয়, বাকিটা তো এখানে এসে করতে হয়, সম্ভব নয়। তাহলে আমরা এখন খাওয়া দাওয়াটা করি। আর এই দেখুন এই কিউটের ডিব্বাটা হচ্ছে, কিউটের ডিব্বাটা দেখুন। ভালো ব্লগ দেখে খুব ঘুমাচ্ছে, ভাবা যায়। আমরা এখানে নিয়ে নিয়েছি লুচি আর গরম গরম ছোলার ডাল, গরম গরম লুচি। এক প্লেটে 4 পিস রয়েছে। একদম ঘরের ফিল পাবেন। দাদা, একটা কথা জিজ্ঞেস করার ছিল, আপনাদের এই দোকানটা কতদিনের পুরনো? 65 বছরের। তার মানে আমি যতবার এসেছি ততবার খেয়েছি। আর বলছি, এই লাল দই তো আপনাদের এখানে বিখ্যাত, ক্ষীর দই। আচ্ছা, অনলাইনে কিছু ব্যবস্থা আছে? আপনারা একটু অনলাইনে ব্যবস্থা করুন, তাহলে কলকাতা মানুষের সুবিধা হয় ক্ষীর দই পেতে। হ্যাঁ, মিষ্টান্ন ভবন বলেই। আচ্ছা, লেক টাউনে আমার দোকান আছে, মিষ্টান্ন ভবন নামেই আছে। হ্যাঁ, তাহলে শুনে নেন তো কলকাতার লোকরা, ওখানে চলে যাবেন। এত দূর নবদ্বীপ আসতে হবে না, নবদ্বীপে আসলে খাবেন, আর যদি না হয় তাহলে ওখান থেকে ওখানে চলে যাবেন। আমি বললাম যে আমাকে 100 গ্রাম দই দিন, আমি দই টেস্ট করবো। আর এখানে দেখতেই পাচ্ছেন ক্ষীর দই, নবদ্বীপের লাল দই, ক্ষীর দই যেটাই বলুন সেটাই ফেমাস। মানে নবদ্বীপে আসবেন আর এটা খাবেন না, এটা তো হতেই পারে না। তাহলে যারা আসবেন খাবেন আর সাথে নিয়েও যাবেন। এটা 100 গ্রাম 28 টাকা, তাহলে 280 টাকা কেজি। তাহলে হাড়ি সব কি 1 কেজি, মানে এদিক ওদিক? 1 কেজি 1.5 কেজি 2.5 কেজি এরকম। আচ্ছা, কেজি 250 টাকা, আর এখানে 128 টাকা খুচরো বলে। আর 500 1 কেজি 1.5 কেজি এইভাবে হাড়ি হয়। একটু এদিক 19-20 তো হয়, জানেন। মেয়ে সকাল সকাল বলছে খাবে না, আমি ছাড়বো না। ইটস লাইক এ স্বর্গ। নবদ্বীপ খেয়াঘাটের কাছে কিন্তু প্রচুর লজ রয়েছে, নদিয়া লজ রয়েছে, আরো লজ রয়েছে। চাইলে আপনারা ওখানে থাকতে পারেন, কিন্তু আমি এখানে থাকবো না। আমি যেখানে যাচ্ছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো, সেটা তো একটা আলাদা ভিডিও আসবেই। চলুন ওখানে আপনাদের সাথে ওটাই শেয়ার করবো।